করব বিয়ে করব বিয়ে করব বললেই হলো, শুধু মুখে মুখেই বলে। মরণ প্রাণে আমার যে সয় না। যত সব যে ফালতু কথা। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। সারা জীবন বেঁচে থাকবো ময়না। ময়না এবার আমার কাছে আয় ময়না, মালাটা তোকে পরিয়ে দেই। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারে আমারে আমারে
দেখ বাহ, তোকে খুব সুন্দর লাগছে। এবার এবার আমার বুকে আয় ময়না। কেউ যে দেখে ফেলবে। আরে কেউ দেখলে কি হবে? তুই যে আমার বিয়ে করব, তোর হাতে আমি চুমু খাবো, তোকে আমি জড়িয়ে ধরবো, তাতে কার বাপের কি? আয় আয় ময়না আয়, তুই আমার বুকে আয় ময়না। বেশ, তুমি চোখ বন্ধ করো। এই করলাম। এইখানে তুমি চুপটি করে দাঁড়াও। এই দাঁড়ালাম। হাত বাড়াও। এই যে বাড়ালাম। তাকিয়ে না কিন্তু। না তাকিব না। ময়না ময়না, না গো, তুই কথা বলছিস না কেন? তুমি কত ভালো, শক্ত করে ধরো যাতে আমি না ছুটতে পারি। রাখবো ময়না রাখবো, চিরদিন আমি তোমার, তুমি আমার। এ কোথায় আছো বাছা? কি কালাচা তুই এখানে? সারা ভণ্ড এখানে কি করছিস তুই? দিন দুপুরে আমার ফুলের গায়ে হাত? আমি এই লাঠি লাগাতে তোর মাথাটায় পাঠিয়ে দিব। আমাকে মাফ করে দাও বিজয় ভাই, আমি এই কান ধরলাম, আমি আর কোনোদিন এই পুলের কাছে আসবো না। সবই ময়নার চালাকি। চালাকি? একে ফুল তুই হাসছিস কেন? ওকে ছেড়ে দাও সাথী, আমি ওর সঙ্গে তামাচা করছিলাম। যা যা শালা, ভাগ এখান থেকে বলছি। যাচ্ছে বিজয় ভাই, কিন্তু আমিও ময়নাকে দেখে নিব। সবই এই ময়নার চালাকি, সবই এই ময়নার চালাকি। ফুল, আমি তো ভেবেছিলাম আমাকে অপমান করছে তাই না? পারবে না, আমার দেহে প্রাণ থাকতে আমাকে কোনোদিনও অপমান করতে পারবে না। ফুল, সাথী, জানো সাথী, এই ফুল শুধু তোমারই প্রাণটা ছেড়ে দিই। তাই নাকি? আমি তোমার প্রাণের
ছুটে আয়, ছুটে আয়। এ কি কিসের কোলাহল শোনা যাচ্ছে? তোমারি পরশে জীবন আমার গোবিন্দ হলো। একে কিসের কোলাহল শোনা যাচ্ছে? বল, ওই বাড়িটা আমি দেখে আসছি, ব্যাপারটা কি? দেখে আসছি, ব্যাপারটা কি? মনে হয় রাজার লোকেরা প্রজাদের উপর হামলা করেছে, তাই আমিও সরে পড়ি। পালাবার পথ যে একেবারে বন্ধ। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। এখন তোমাকে এখন ধরে নিয়ে যাবো আমার প্রাসাদ পক্ষে। চলে আসো সুন্দরী, চলে আসো। ছেড়ে দে, ছেড়ে দে বসু, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে বসু। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। তোমার এই পশুর হাতে আজ তোমার সতীত্ব বিলিয়ে দিতে হবে। চলে
চলে এসো চলে এসো সুন্দরী কি ছাড়বে না তোমরা শয়তান ইস! একেবারে হাতে দাগ বসিয়ে দিয়েছে তবে তোমাকে রেহাই দিব না যেতে তোমাকে হবে এই সুন্দরী এসো এসো সুন্দরী এসো আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী চলে আয় চলে আয় সুন্দরী মুখে ছেড়ে দে বলছি না হইলে এই তরোয়ালের আঘাতে তোর মাথাটা পাঠিয়ে দেব সরে যা শয়তান আমি পারলাম না ফুলকে বাঁচাতে কত ওজন কি হলো কিসের চিৎকার শোনা যাচ্ছে নিয়ে গেছি বিজয় ভাই নিয়ে গেছে কাকে নিয়ে গেছে ফুলকে নিয়ে তোর মতন গেছে ধরছি ফুলকে নিয়ে গেছে হ্যাঁ কে বিজয় ভাই কে নিয়েছে আমার ফুলকে শয়তান বসন্ত সেন শয়তান বসন্ত সেন বিজয় ভাই বসন্ত সেন বসন্ত সেন বসন্ত সেন শয়তান আজ তোরে মরার পলক গজিয়েছে এই লাঠি আমাকে ছোটকে ছেড়ে তুই চিনিস না আজ তুই আমার রক্তে আগুন ধরে দিয়ে দিয়েছিস যে হাত দিয়ে তুই আমার ফুলের গায়ে হাত দিয়েছিস সেই হাত কেটে আমার গ্রামবাসীর উপহার দেব কি হয়েছে রে বেটা এখানে কি হয়েছে শয়তান বসন্ত সেন আমার ফুল কুমারীকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে সেই শয়তানের এত সাহস আমার আমার গায়ে এসে নারী অপহরণ সে হয়তো এই লাঠিয়াল ভাগা সত্তরকে ছিল না তুই তুই ভাবিসনি বিজয় আমি যাচ্ছি আমি এই প্রাসাদে গিয়ে এই লাঠির আঘাতে শয়তান শয়তান বসন্ত সেনের মাথাটা চুর চুর করে লাঠির আঘাতে চুর চুর করে দিব তাকে আমি বুঝিয়ে দিব লাঠিয়াল পাপীকে শয়তানকে কোনোদিন ক্ষমা করে না আজও করবে না এখনো করবে না না বাবা তুমি যাবে কেন তোমার এই বিজয় এখন বড় হয়েছে লাঠি চালানো শিখে গেছে এমন 10টা বছর একটি বসন্ত সেন কেন 10টা বসন্ত সেনের মাথা ফাটাতে তোমার ছেলের হাত এতটুকু কাঁপবে না বাবা এতটুকু কাঁপবে না নারে নারে না তোমাকে আমি যেতে দিব না বিজয় শেষ শেষ পর্যন্ত বায়ে বায়ে যুদ্ধ না 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 আমি কি বলছি শত্রু বসন্ত সেন তোর পরম শত্রু তাকে আমি রেহাই দিব না তোকে যেতে হবে না বিজয় আমাকে বাধা দিও না বাবা ছেলে বাঁচে থাকতে বাবা লাঠি ধরবে এটা হতে আমি কোনোদিন দিব না তুমি দেখে নিও বাবা শয়তান বসন্ত সেনকে সাহায্য করে আমি আমার ফুলকে নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো বাবা, তোমার কাছে ফিরে আসবো চলে গেল কিন্তু ও বুঝতে পারলো না কেন ওকে আমি কেন বাধা দিয়েছি হগো হগো ঠাকুর তুমি তুমি বলে দাও এটা এটা আমি কেমন করে বন্ধ করব
বায়ে বায়ে যুদ্ধ। সর্দার 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 আমার ফুলকে নাকি ধরে নিয়ে গেছে। বলো সর্দার বলো, এখন আমি কিভাবে বাঁচবো? কেমন করে ফিরে পাবো আমার মেয়ে ফুলকুমারীকে? তুমি ভেবো না গয়রাম, এই তোমার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমার। আমার জীবনে বিনিময় হলেও তোমার মেয়েকে উদ্ধার করে আমি এখানে আনবো। আমার মনকে যে আর সান্ত্বনা দিতে পারছি না সর্দার। ফুল যে আমার একমাত্র মেয়ে, তাকে আমি হারিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না সর্দার, পারবো না। এই সংবাদ শোনার আগে আমার হৃদয়টা একেবারে ভেঙে চুরচার হয়ে গেছে সর্দার। বলো সর্দার বলো, আমার ফুলকে আমি কেমন করে ফিরে পাবো? দুঃখ করো না গয়রাম, এই ফুলের জন্য কি আমি কম দুঃখিত? তুমি কি ভেবেছ গয়রাম, এরপরেও কি আমি চুপ করে বসে থাকবো? না না না, এরপরে শয়তানকে কোনোদিন ক্ষমা করেনি, আজও করবে না, এখনো করবে না। গয়রাম, আমি সব ব্যবস্থা করছি। চলুন সর্দার চলুন। তাই আমি মনস্থির করেছি, এবার তুমি নিজেই যাবে আমার আদেশ না মানিয়ে। এরপরেও যদি সে রাজকন্যা না পাঠায়, তারপরে রাজা নকুল সেনের সাথে হবে আমার কমল যুদ্ধ। তাই হবে জাহাপনা, তাই হবে। এবার আমি নিজেই যাব রাজা নকুল সেনের কাছে আপনার পাত্রখানা নিয়ে। যদি ভালো ভালো রাজকর পাঠাই তাহলে ভালো, না হলে বেইমানির জন্য এই সিপাহী সালা নিজেই দিবে তার উপযুক্ত জবাব। তাই করতে হবে সিপাহী সালা। সেই বেঈমানকে আর আমি এই কমলগড়ের সিংহাসন প্রতিষ্ঠিত রাখবো না। শুধু আজ তুমি যাবে আমার আদেশ না মানিয়ে এই কমলগড়ে যাত্রা করবে। এরপরেও যদি সেই বেঈমান আমার পত্রখানা যদি বেজ্জতি করে, তাহলে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে এই রাজপ্রাসাদে। তাই হবে জাহাপনা, তাই হবে। সিপাহী আরিনাস কোনদিন একটা বেঈমানকে ক্ষমা করে না। বিচার করুন জনাব, বিচার করুন। কার বিচার? যুবরাজ বসন্ত সেনের বিচার। তার অপরাধ আমার মেয়ে ফুলকুমারীকে তার প্রাসাদে নিয়ে গেছে। বসন্ত সেন, বসন্ত সেন, বসন্ত সেন! তোমার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি, কিন্তু আজ যা শুনলাম, এর বিচার থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। তাই সুলতান আমিদকে, নারী নির্যাতনকারীকে কখনো প্রশ্রয় না, আজও দেবে না। যাও যাও বিদ্যা, আমি তোমার মেয়েকে যেমন করে হোক আমার এই বুকের তাজা রক্ত দিয়ে হলেও তোমার মেয়েকে আমি উদ্ধার করে আনবো ওই প্রাসাদে। তাই করুন জনাব, তাই করুন। আমার মেয়েকে হারানোর ব্যথা আমি যে আর সইতে পারছি না।
আমার মেয়েকে বিয়ে এনে দিন আপনি জাহাপনা, না হইলে এই দুঃখ সহজীবন যন্ত্রণা আমি আর বুকে নিয়ে সইতে পারবো না। আমি কথা দিলাম বিদ্যা, আমার দেহে শেষ বিন্দু রক্ত দিয়ে দাও, তোমার মেয়েকে আমি উদ্ধার করে আনবো এই প্রাসাদে। এবার তুমি ঘরে ফিরে যাও বিদ্যা। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক, আপনার সহযোগিতায় যেন ফিরে পাই আমার মাত্র মেয়ে ফুলকুমারীকে। শুনেছ লীলাবত, শুনেছ বসন্ত সেনের কুকীর্তির কথা? এরপরেও তুমি কি বলতে চাও? আমি সব নীরবে সহ্য করেছি। আমি আজ ভাবছি যাব না, এই নারী নির্যাতনকারীকে কখনো ক্ষমা করা যায় না। আপনি আজ এই দিন যাব না, আমি সেই বসন্ত সেনকে গ্রেফতার করে নিয়ে আসি এই সুলতান দরবারে। যাও যুবরাজ, যাও আলীনওয়াজ, আজ শুধু যাবে রাজকোর হৃদয় পত্র করে নিয়ে। আর যদি পারো সে অপহৃত নারীকে উদ্ধার করে নিয়ে আসবে এই প্রাস দরবারে। তাই হবে জাপানা, তাই হবে। আমি যেমন করে হোক সেই অপহৃত নারীকে উদ্ধার করে নিয়ে আসবো এই রাজ দরবারে। যদি কেউ আমাকে বাধা দেয় তাহলে সে বেয়াদবটাকেও আমি রেহাই দেব না, রেহাই দেব না, রেহাই দেব না। শয়তান বসন্ত সেন, তোমার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি। এবার তুমি বুঝতে পারবে নির্যাতন কারে কয়, নারী নির্যাতনের কত শাস্তি আর কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। না না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এই বসন্ত সেনের হাত থেকে এত সহজে তুমি রেহাই পাবে না সুন্দরী। ফিরে যাবে তখন তোমার সতীত্বে কলঙ্কের টিপ এঁকে দিব। আপনার দুটি পায়ে ধরছি, আপনি আবার সর্বনাশ করবেন না। আমাকে মুক্তি দিন, মুক্তি দিন। তোমাকে মুক্তি দেওয়ার আগে তোমার রূপের অহংকারটা ভেঙে চুরমার করে তারপর তোমাকে মুক্তি দিব। তারপরে গায়ে ফিরে যাবে, আর তোমাকে দেখে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো, আমার পক্ষে এসো সুন্দরী। না না, এ অসম্ভব। ফুলকুমারী হাসতে হাসতে জীবন দেবে, তবু একটা কষায় হাতে তার সতীত্বকে তুলে দেবে না। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই এই বসন্ত সেনের হাত থেকে তোমার সতীত্বটা কে রক্ষা করে। এসো এসো আমার কাছে এসো সুন্দরী। ছেড়ে দাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। কি এত বড় সাহস? তবে দেখাচ্ছি মজা। আমাকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর।
সুপারি আমার হাত দেখ। আমাকে যেতে দাও। চলো, কে কোথায় আছে আমাকে বলো। ফুলকে ছেড়ে দে বলছি। কে রে তুই? আমি তোর জম। আজ তুই রূপের নেশা অন্ধ হয়ে আমার ফুলের গায়ে হাত দিচ্ছিস। আজ তোকে ক্ষমা করবো না। এই লাঠির আঘাতে তোকে আমি প্রাসাদে জীবিত দেবো না শয়তান। তবে আই দশর বাচ্চা। আয় তবে শয়তান। আই এবার তোকে কে রক্ষা করবে শয়তান? আমি রক্ষা করব। তাহলে তাহলে তোরা মরার জন্য প্রস্তুত হ শয়তান। আই তবে দেখে এসো। আয় তবে শয়তান। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ বলছি। অস্ত্র ফেলে দে বলছি তুমি। স্বামী, তাইলে গুলি করে তোর মাথা লাগিয়ে দেব। এই লম্পটকে বন্দি করুন সেনাপতি সাথী। মশাই। তারপর আমি দেব তাকে কঠোর শাস্তি। শয়তান, তুই আমাকে মারতে এসেছিলে। এবার মুস্তাফার গায়ে জড়াতে লাগে। সরে যাও তুমি। What mother? আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে মুক্তি দিন। তুমি আমাকে শাস্তি যদি দিতে হয় আমাকে দিন। না, শাস্তি ওকে পেতেই হবে। তুই সরে যা বলছি। তোমায় লাগে ও হে কুমার গো, বিছা ধীরে। আপনাকে বলছি, আমার স্বামীকে মুক্তি দিন। সরে যা বলছি।
শেষ। আর বন্ধ করলাম। সেনাপতি মশাই, ওদের দুজনকে বন্দি করে তারা কক্ষে নিয়ে যান। তারপর তাকে আরো কঠোর শাস্তি দিতে হবে। নিয়ে যান সেনাপতি মশাই। যাচ্ছি যুবরাজ। এসে তোমরা চলো। বিজয় সেন, এবার বুঝতে পারবে তুমি তোমার শাস্তি কত কঠোর হতে পারে। কি কে 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 আমাকে মামা বলে চিৎকার করছে? সারা শরীরে চাবুকের ঘা। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি হলো মা, তুমি এসব কি বলছো মা? ওরে বসন্ত, হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠলো এক করুণ দৃশ্য। এক অসহায় বালককে কে যেন চাবুক মারছে। সেই চাবুকের গা সইতে না পেরে মাগো মাগো বলে চিৎকার করছে। কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? স্বপ্ন নয় মা, এক চাষার বাচ্চাকে আমি চাবুক মেরেছি। কি বললি? তার অপরাধ? আমাকে হত্যা করতে এসেছিল মা। তো ওর প্রতিটি চাবুকের ঘা আমার হৃদয়ে যে বেশি উঠেছে, সেই চাবুকের জ্বালা আমিও যে জ্বালা ভোগ করছি বাবা। ছেলেটির নাম কি বাবা? বিজয় মা। বিজয় না! মা, তোমার কি হয়েছে মা? তুমি এমন করছো কেন মা? কথা বলো মা।